মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখানে যে বিমান দুর্ঘটনাটি হয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। আমাদের এই স্কুলের এবং কলেজের শিক্ষিকা মাসুকা বেগম, আমরা ওনার কবর জিয়ারত করেছি। মানে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে বেস্ট নসিব করেন। এই দুর্ঘটনাটি যদিও দুর্ঘটনা, তারপরও সরকার তাদের দায়িত্ব থেকে একটা তদন্ত কমিটি করবেন, আমরা সে প্রত্যাশা করি। কেন, কি কারণে, কিভাবে এই ধরনের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টের কারণে এখন পর্যন্ত 32 জন ইন্তেকাল করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, আমরা যাচ্ছি, দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আজকে এই সোহাগপুরে এসেছি, আমার সঙ্গে আমাদের জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ সহ নেতৃবৃন্দ আছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সবাইকে নিয়ে আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি। পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। দেখুন, এই ঘটনাটির পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে যারা বিগত 15-16 বছর দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। হয়তো পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরের দিনে আপনারা লক্ষ্য করেছেন সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেও একটা মিছিল। তাদের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্লোগান। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে, আরো হয়তো গ্রেপ্তার করবে পুলিশ। কারণ এরা দেশটাকে ধ্বংস করেছিল। দেশের স্বাভাবিক রাজনীতি, সাধারণ মানুষের চলাফেরা, স্বাভাবিক জীবনযাপন সবকিছুকে গত 16-17 বছর দুর্নীতি, দুঃশাসনের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছে। আবারও যদি কোনো সুযোগ তারা নিতে চায়, এদেশের মানুষ তাদেরকে দিবে না। কারণ এরা স্বাভাবিক কোনো রাজনীতি জানে না, স্বাভাবিকভাবে কোনো কিছু এরা বুঝে না। এখন আমাদের যেটা করণীয়, বিশেষ করে সকল রাজনৈতিক দল, আমরা সমাজে যারা বসবাস করি, রাজনীতির বাহিরেও তো আমাদের মানবিক দিক আছে, সামাজিক দিক আছে। আমরা যে মানবিকতাটাকে প্রাধান্য দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, দেশটাকে রক্ষা করা, দেশটাকে একটা টার্গেটে নিয়ে যাওয়া, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি মনে করি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তাহলে দেশটা বিনির্মাণ করতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, যার যার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে আমরা মনে করি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সব এক এবং ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যটা হইতে হবে সুদৃঢ় ঐক্য এবং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। আমার বিশ্বাস যে আমরা সবাই এই বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যদি প্রাধান্য দিই, গণতন্ত্রের বীজটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে ঐক্যটাকে এগিয়ে নিয়েই আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য একটা নির্বাচনও তো জরুরি। যাই হোক, এখন সবচেয়ে বেশি আমরা এই কথা বলে আজকে শেষ করছি, যারা শহীদ হয়েছেন, দেশের জন্য ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, দুর্ঘটনা হলো, সরকারের দায়িত্ব তাদের পরিবারের পাশে দাঁড়ানো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হলো তার পরামর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখুন, আমি আগেই বলেছি যে তদন্তের দাবি রাখে, শুধু দুর্ঘটনা বলেই আমরা এড়িয়ে যাব। সরকারের দায়িত্ব থেকে এই তদন্তটা খুব জরুরি, এবং তদন্তের মধ্য দিয়ে আমরা মনে করছি যে সঠিক ব্যাখ্যা চলে আসবে, সঠিক সিদ্ধান্ত বা কারণ চলে আসবে, যার থেকে সরকার এই তদন্তের মধ্য দিয়ে
বুঝতে সক্ষম হবে এবং ভবিষ্যতেও আমরা উপলব্ধি করব বা সজাগ হব, সতর্ক হব যে জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়, এটা জনবহুল এলাকার বাহিরে কক্সবাজার হতে পারতো, সেখানে সমুদ্রের পাড়, নদীর পাড় উন্নত হতে পারতো। তারপরে আমরা জানি যে এটা যশোরে সে ধরনের প্রশিক্ষণ হয়, সে ধরনের অঞ্চলে হতে পারতো, অথবা যেখানে শীতের মৌসুমে অনেক সময় আমরা দেখেছি যে সামরিক যে মহড়া হয়, এই ধরনের মহড়া হওয়ার ক্ষেত্রে যে বিচ্ছিন্ন এলাকা, শান্তিপূর্ণ এলাকা, সেই জায়গায় হওয়া উচিত ছিল, কিন্তু কেন হলো না সেটাই তদন্তে বের হয়ে আসবে। ধন্যবাদ সবাই।